এই পৃথিবীর জমিনে অনেক সন্তান এখানে বসে রয়েছে, যে সন্তানের মা দুনিয়াতে নাই। এই শানটা আমি সিলেটের জমিনে এক মাহফিলের মধ্যে গাইলাম গাওয়ার পরে একটা যুবক বেহুশ হয়ে গেল। পানি ঢাইলা কিছুক্ষণ পরে যুবকটারে আমার সামনে আনছে, আনার পরে আমি বুকে জড়াইলাম আর ডাক দেয়া বললাম, ভাই রে, কি কারণে তুমি সেন্সলেস হয়ে গেলা? হুজুর, আজকে 3 দিন গত হইল, আমার জনম দুঃখী মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে মায়ের মতো আপন কেউ নাই, বাবার মতো আপন কেউ নাই। বাড়ি থেকে আসার সময় অনেকবার মা যোগাযোগ করে, যাওয়ার পরে স্ত্রীকে ডাক দিতে হয় 6-7টা 10টা, কিন্তু দেখি বাড়ির মধ্যে উঠানের মধ্যে যখন জুতা টক টক করে আস্তে করে আওয়াজ করে, দেখি আমার মা কয়, কিরে ইয়াসিন, তুই কি বাড়িতে আইসুস? এই পৃথিবীর জমিনে মায়ের একটা হৃৎপিণ্ডটা, মায়ের কলিজাটা সন্তানের কলিজার সাথে কানেক্ট করা কোনো তার ছাড়া, যেমনি ভাবে ইমো দিয়া বিদেশে কল চলে, তেমনি ভাবে কোনো তার লাগে না। এমন তার ছাড়া সন্তানের কলিজার সাথে আল্লাহ পাক মা বাবার কলিজাকে অ্যাটাচ করে দিয়েছে। সন্তান বিদেশে বিরাজ্যে বিপদ আপদে পড়লে, অ্যাক্সিডেন্ট হইলে পৃথিবীর কেউ না জানলেও মায়ের কলিজার মধ্যে ধাক্কা দেই কি দেই না? ওরে বিদেশে বিরাজে যাহার বেটা মারা যাই, পাড়াপড়শি না জানিলে, পাড়াপড়শি না জানিলে জানে আমার মায়রে মাঝি বায়াজাউরে। এই পৃথিবীর জমিনে মায়ের মতো আপন কেউ না। মাকে একবার ভালোবাসে দেখো, বাবাকে ভালোবেসে দেখো, মায়ের মতো আপন এই পৃথিবীতে কেউ নাই। আমার মা ছোট্টকালে, ছোটকালে আমার মা আমাকে, আমি তো আর ওই সময় কথা বলতে পারতাম ঠিক আছে, কিন্তু ততটা বুঝতাম না। আমাকে কুলে নিয়ে আমার মা সবসময় একটা দোয়া আল্লাহর কাছে করতো, আল্লাহ গো, আমার সন্তানকে তুমি দেশ বিখ্যাত আলেম বানাইও, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় যেন আমার সন্তান ওয়াজ করতে পারে। অহংকার থেকে বলছি না, কানে ধরে বলতেছি বাবা, আপনারা ভুল বুঝিয়েন না, একটু বোঝার জন্য। আগামী 15 জানুয়ারি ইন্ডিয়াতে প্রোগ্রাম, এইভাবে করে দেশের বাহিরেও প্রোগ্রাম আছে আমার। একমাত্র আমি চিন্তা করে দেখছি, আই হ্যাভ ডিটারমাইন্ড, আমি দৃঢ় সংকল্প করে বলতে পারি, এই পৃথিবীতে উপরে ওঠার জন্য, এই চেয়ারে বসার জন্য সবচেয়ে বড় যে দোয়াটা কাজ করছে, সেই দোয়াটা হলো আমার মায়ের দোয়া। এই পৃথিবীতে যার মা নাই, এই পৃথিবীর জমিনে যার বাবা নাই রে, সে বুঝে মা বাবা না থাকার কত বেদনা। গত 2 দিন আগে আমার আপন মামা জনাব আইয়ুব চৌধুরী, উনি রাত্র 1টার দিকে ব্রেন স্ট্রোক করছে। আমি সকালবেলা শোনার সাথে সাথে ঘরে যায় পাঞ্জাবিটা পরছি, টুপি লাগাইছি, গেলাম হসপিটালে, ব্রাহ্মণবাড়িয়া ঘাটুরা হসপিটালের মধ্যে মেডিকেল হসপিটালে আমি নিজে নিয়ে গেলাম, ছিল সদরে, আমি নিজে নিয়ে গেলাম। দেখি তার সন্তানেরা বিনা বিনা কান্দে, কথা বলতে পারে না। আমার মামা মুখটা বাঁকা হয়ে গেছে, ডান হাত ডান পাটা অচল হয়ে গেছে। এই পৃথিবীর জমিনে জবান যেদিন বন্ধ হয়ে যাবে, ওই দিন বুঝতে পারবেন জবানের কত দাম। যেদিন অচল হয়ে যাবেন বুঝতে পারবেন এই যে স্বাধীনভাবে চলাফেরা করছেন কত দামি ছিলেন আপনি। একটা জবানও বন্ধ রাখবেন না। আওয়াজ করে সবাই বলেন আল্লাহু আকবার। এই জন্য যুবক,
আমার মুরব্বী আব্বাজিরা হাতে ধইরা পায়ে ধইরা বলে যায়, এই জমিনের মধ্যে যতদিন নিঃশ্বাস আছে, এই জমিনের মধ্যে যতদিন প্রশ্বাস আছে, এই জমিনের মধ্যে যতদিন আপনি সুস্থ আছেন, একটা কথা আওয়াজ দিয়ে বলবেন, সুস্থ থাকার সময় আল্লাহর শুকর বেশি বেশি করে দরকার আছে না নাই? আরো জবান খুলে বলেন আছে না নাই? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নূরের নবী যেখানে, মায়ার নবী যেখানে, উচ্চস্বরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। এখন আপনাদেরকে একটা মেসেজ দিলাম, এই মেসেজটা মনে রাখবেন। সুস্থ আছেন, অসুস্থ হওয়ার আগে সুস্থ অবস্থায় আল্লাহর, আরো আস্তে কোন আছে না নাই?